এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে আছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকিটা ওই নরেন্দ্র মোদীর কাছে বাঁধা আছে বলেই এ রাজ্যের সংখ্যালঘুদের সঙ্গে প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেইমানি করছে। আমাদের মিছিল থেকে স্লোগান উঠেছে যে গোটা দেশ জুড়ে যে ওয়াকফ সম্পত্তি হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের সম্পত্তি, সেই সম্পত্তিকে কক্ষিগত করবার জন্য দিল্লির সরকার একটা আইন নিয়ে এসেছিল। সেই আইন যখন নিয়ে এসেছিল তখন আমরা বামপন্থীরা, আমাদের দল আরএসপি, আমরা স্পষ্ট ভাষায় বলেছিলাম যে দিল্লির বিজেপি সরকার যে আইনটা নিয়ে আসছে সেই আইনটার মূল লক্ষ্য হচ্ছে এই ওয়াকফ সম্পত্তিগুলো আম্বানি আদানিদের হাতে তুলে দেওয়ার দীর্ঘমেয়াদী লক্ষ্য। সেই সঙ্গে আমরা আরো একটা কথা স্পষ্ট ভাষায় বলেছিলাম যে পশ্চিমবঙ্গে যারা শাসন ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস, তাদের ছোট বড় হাতা খুন্তি যত নেতা আছে, ওই কলকাতায় বসে থাকা ববি হাকিম থেকে শুরু করে মুর্শিদাবাদের আবু তাহের খান থেকে শুরু করে এই গোটা পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা লক্ষ কোটি টাকা ওয়াকফের সম্পত্তি তারা দখল করে বসে আছে। এই দখলকৃত সম্পত্তিগুলো সাধারণ মুসলমান যাদের হক বা তাদের হাতে তুলে দিতে হবে, যাতে গরিব মানুষের তাদের শিক্ষা, স্বাস্থ্য, প্রতিটা অঙ্গে অঙ্গে যাদের যে প্রয়োজন সেই প্রয়োজনের কাজে লাগে। কিন্তু আমরা জানতাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজে উদ্যোগী হবেন না বলে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে একটি সভা করে তিনি বলেছিলেন যে ওয়াকফ নিয়ে যদি আন্দোলন করতে হয় তাহলে পশ্চিমবঙ্গের বুকে হবে না, ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে হবে। আপনারা যারা সালারের মানুষ, যারা ভরতপুর এলাকার মানুষ, শুধু আপনাদের বিবেকের কাছে বলবো যে আপনারাই তো ভোট দিয়ে গুজরাট থেকে ওই পরিযায়ী ইউসুফ পাঠানকে নির্বাচিত করেছেন, আপনারাই তো ভোট দিয়ে আবু তাহের খানকে এমপি বানিয়েছেন, আপনারাই তো ভোট দিয়ে খলিলুর রহমানকে এমপি বানিয়েছেন। গোটা পশ্চিমবঙ্গের তৃণমূলের যে এমপি যারা হয়েছে তারা কি দিল্লিতে কি করতে তারা যায়? তারা গিয়ে দিল্লির পার্লামেন্টে কথা বলবে, আর গোটা পশ্চিমবঙ্গের রাজপথে তারা ওয়াকফ সম্পত্তি নিজেদের অধিকার রক্ষার জন্য তারা আন্দোলন করবে। সেই আন্দোলনকে আপনি ভেঙে দিতে চাইছেন। শুধু ভেঙে দিতে চাওয়া নয়, গোটা রাজ্যের সাধারণ মুসলিম সমাজের মানুষের সঙ্গে আপনি প্রতারণা করেছেন, আপনি বেইমানি করেছেন। আপনার বেইমানি, আপনার প্রতারণা বাংলার সংখ্যালঘু সমাজ তাদের কাছে আজকে চিত্রটা পরিষ্কার হয়েছে। তাই আমাদের মিছিল থেকে স্লোগান উঠেছে, ওয়াকফ সম্পত্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন মুসলমানদের সঙ্গে বেইমানি করলেন, তার জবাব দাও। কার স্বার্থে এই বেইমানি? আমরা জানি কার স্বার্থে বেইমানি। আমাদের নেতা কমরেড জামাল চৌধুরী একটু আগে বলছিলেন কয়লার কথা, বালির কথা। আপনারা গোটা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ জানেন, যারা টোটো চালায়, যারা রিক্সা চালায়, যারা খেটে খায়, যারা ছোট দোকান চালায়, সবজি চালায় থেকে শুরু করে শিক্ষক, ডাক্তার, আইপিএস, তারা প্রত্যেকেই জানে যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের স্নেহের একটা ভাইপো আছে যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার 14 গোষ্ঠী আত্মস্বজনের নামে কোটি কোটি টাকা, লুটের টাকা। দিল্লির সরকার বিজেপি কিসের জন্য তাকে এখনো অ্যারেস্ট করেনি, এখনো গ্রেপ্তার করেনি? তার আত্মীয় স্বজনদের যে কোটি কোটি টাকা, সেই কোটি কোটি টাকা নিয়ে তদন্ত হয়নি। মাঝে মাঝে চা খাওয়ার নামে সিবিআই আর ইডি ডেকে নিয়ে আসে, এখনো বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কার স্বার্থে? এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে আছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকিটা ওই নরেন্দ্র মোদীর কাছে বাঁধা আছে বলেই এ রাজ্যের সংখ্যালঘুদের সঙ্গে প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেইমানি করছে।